নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা বিগত কয়েকদিন ধরে আলোচনা করছিলাম বাংলা গানের ইতিহাস এবং সেখানে আমরা আধুনিক গানের কথা পড়ছিলাম। আজকে আমরা সেখানে পড়ব বাংলা আধুনিক গানের 60-এর দশক 70-এর দশকে যে সমস্ত গুণী শিল্পীরা এসেছিলেন এবং তাদের কণ্ঠ দিয়ে সুর দিয়ে যারা বাংলা গানকে জনপ্রিয় করে গেছেন তাদের কথা আজকে আমরা জানবো পড়ব। গত দিনে আমরা পড়েছিলাম হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং শ্যামল মিত্রের কথা। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো আমি বলবো অবশ্যই ওই ভিডিওটি তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমরা প্রথমে যার কথা পড়ব তিনি বিখ্যাত হয়ে আছেন আর এক বিখ্যাত কবি, সুরকার, তার গান গাওয়ার জন্য। তিনি হলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, যিনি বিখ্যাত হয়ে আছেন কাজী নজরুল ইসলামের গানগুলি গাওয়ার জন্য। নজরুল ইসলামের গান বললেই প্রথমেই আমাদের মাথায় আসে যে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল ইসলামের গান শোনা। তো সেই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা আজ আমরা পড়ব। দেখো, মানবেন্দ্র মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক হিসাবে মানবেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম স্থপতি। শৈশবেই তিনি কাকা সিদ্ধেশ্বর ও রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীত এবং কীর্তনের তালিম নেন। এই দুটি নাম তোমরা একটু মনে রাখবে, কাকা সিদ্ধেশ্বর ও রত্নেশ্বর মুখোপাধ্যায়। 1953 সালে তিনি নাই চন্দন লেখা শ্রীরাধার চোখে নাই নাই শ্যামরাই গানটি ডিস্ক আকারে বের হওয়া মাত্র শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে। তার অন্যান্য গানের মধ্যে এমনি করে পড়বে মনে, ঘুমায়ও না সহেলি গো, আমি পারিনি বুঝিতে পারিনি, ময়ূরকণ্ঠী রাতের নীলে, তারই চুড়িতে মন রেখেছি, যদি আমাকে দেখো তুমি উদাসীন প্রভৃতি তার নিজের সৃষ্টি। এগুলি কিন্তু তার নিজের সৃষ্টি করা গান। আমি এত যে তোমায় ভালোবেসেছি এই গানটি তার নিজের সৃষ্টি করা এবং এই গানটি বাঙালি স্মৃতির মণিকোঠায় চিরভাস্বর হয়ে থাকবে। তার নির্দেশনায় বিভিন্ন ছবির সঙ্গীতের মধ্যে মণি আর মানিক, অর্থাৎ তিনি সঙ্গীত পরিচালনা যে সমস্ত ছবির করেছিলেন সেই কয়েকটি ছবির নাম দেওয়া আছে। মণি আর মানিক 1954 সালে, ধুলার ধরণী 1954, অনুষ্টুপ ছন্দ 1964, উত্তর পুরুষ 1966, জয় জয়ন্তী 1971, দেবী চৌধুরানী 1974, ইন্দিরা 1983, অর্থাৎ বঙ্কিমের রচনাকে অবলম্বন করে যে দুটি সিনেমা হয়েছিল দেবী চৌধুরানী এবং ইন্দিরা, এই দুটিরই সঙ্গীত পরিচালনা করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। এরপরে দেখো, নজরুল গীতিতেও তার অসামান্য প্রতিভার প্রকাশ ঘটেছে। তার গাওয়া স্মরণীয় নজরুল গীতিগুলি হলো গাহ নাম অবিরাম, তোমারেই আমি চাহিয়াছি প্রিয়, মোর প্রিয়া হবে এসো রানী, কুহু কুহু কোয়েলিয়া প্রভৃতি। আরো অসংখ্য নজরুল গীতি তিনি গেয়েছেন। এখানে তোমাদের যে কটি দেওয়া আছে তোমরা সেগুলির নামই মনে রেখো, সেখান থেকেই প্রশ্ন আসবে। তো এই হলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। তাহলে মানবেন্দ্র মুখোপাধ্যায় সম্পর্কে খুব সহজ, একদম প্রথম যেটা মনে রাখবে যে নজরুল ইসলামের গাওয়া গানগুলি বা তার লেখা গানগুলিকে তিনি গেয়েছিলেন, অর্থাৎ কণ্ঠ ছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের। এছাড়াও তিনি কার কার কাছে প্রথম সঙ্গীত শিক্ষার তালিম নিয়েছিলেন? কাকা সিদ্ধেশ্বর এবং রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কাছে। তো এই বিষয়গুলি একটুখানি মন দিয়ে তোমরা দেখো। এরপর আমরা যে মানুষটির প্রসঙ্গে পড়ব সেই মানুষটি কিন্তু বাংলা লোকসঙ্গীতের ধারাকে একটা অন্য মাত্রা দিয়েছিলেন। সেই মানুষটির নাম হলো নির্মলেন্দু চৌধুরী। দেখো, নির্মলেন্দু চৌধুরী বাংলা লোকসঙ্গীত জগতে স্মরণীয় একজন ব্যক্তিত্ব। প্রথম যৌবনে ময়মনসিংহের লোকসঙ্গীতের দুজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব আব্দুল মজিদ এবং আব্দুর রহিমের কাছে তিনি লোকসঙ্গীতের পাঠ নেন। খুব মনে রাখার বিষয় যে আব্দুল মজিদ এবং আব্দুল রহিম। পরবর্তী জীবনে শান্তিনিকেতনে তিনি অশোক বিজয় রাহার কাছে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাও নেন। লোকভারতী নামে লোকসঙ্গীত চর্চা ও শিক্ষা কেন্দ্র স্থাপন তার অন্যতম বড় কীর্তি। তাহলে লোকসঙ্গীতের চর্চার জন্য তিনি কি তৈরি করছেন? লোকভারতী নামে একটি শিক্ষা কেন্দ্র তৈরি করছেন। এটি কিন্তু খুব উল্লেখযোগ্য, এটি অবশ্যই তোমরা মনে রাখবে। লোকভারতী কে তৈরি করেছিলেন? নির্মলেন্দু চৌধুরী।
এরপর দেখো, বাংলার লোকসঙ্গীতকে দেশে বিদেশে পরিচিত ও জনপ্রিয় করার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। প্রগতি লেখক সংঘের সদস্য নির্মলেন্দুর সংগৃহীত গানের সংকলন এপার বাংলা ওপার বাংলার গান বইটি এই বিষয়ক একটি আকর গ্রন্থের মর্যাদা পাবে। তাহলে তার লেখা গানের যে সংকলন বইটি, সেই বইটির নাম হলো এপার বাংলা ওপার বাংলা, এপার বাংলা ওপার বাংলার গান। লোকসঙ্গীতে আজীবনের অবদান স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিলেন। তার গলায় বিখ্যাত হয়েছে এমন কয়েকটি লোকসঙ্গীতের মধ্যে দেখো তোমরা অনেকগুলি গানই চিনতে পারবে। সোহাগ চাঁদ বদনী, সাগর কুলের নাইয়ারে, তোমার মতো দয়াল বন্ধু, বলি ও ননদী, আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, এই গানটিও নির্মলেন্দু চৌধুরীর গাওয়া। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে, ও কানাই পার করে দে, চাঁদ সদাগর প্রভৃতি বাংলা গানের ইতিহাসে চিরস্থায়ী সম্পদের মর্যাদা পাবে। তাহলে এই গানগুলির মধ্যে কিছু কিছু গান কিন্তু খুবই প্রচলিত গান, আমাদের চেনা গান, পরিচিত গান, সেগুলি আশা করছি তোমরা মনে রাখবে। তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন, এটিও কিন্তু মনে রাখার বিষয়। এবং শান্তিনিকেতনেও পড়াশোনা করেছেন, অশোক বিজয় রাহার কাছে তিনি তালিম নিয়েছেন। এরপরে আমরা যে মানুষটির কাছে আসব তিনি হলেন গীতা দত্ত। গীতা দত্ত 1946 সালে কে হনুমান প্রসাদের তত্ত্বাবধানে ভক্ত প্রহ্লাদ ছবির সূত্রে নেপথ্য শিল্পী হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেন। এ প্রসঙ্গে একটা কথা বলি যে তোমাদেরকে যেভাবে গানের ধারাটা পড়ানো হচ্ছে বা তোমাদের বইতে আসলে যেভাবে রয়েছে, তাতে কিন্তু একটা বিশাল অংশকে ধরা আছে। এই অংশটা যদি তোমরা ভালোভাবে একটু জেনে রাখো, মানে পরবর্তীকালে গান নিয়ে তোমরা যখন যেখানে যেভাবেই পড়ো না কেন, এইগুলো তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। এখানে যেভাবে দেওয়া রয়েছে, যতটা ক্লিয়ার করে দেওয়া রয়েছে, এতটা বোধহয় মানে কোনো পাঠ্য বই বা কোথাও অন্য কোথাও এরকম ভাবে কিন্তু এতটা ইতিহাসকে পড়ানো হয় না। তো বলবো যে যতটা সময় পাচ্ছ, যতটা সুযোগ পাচ্ছ, ভালোভাবে জিনিসটাকে বুঝে নাও, পড়ে নাও। তো গীতা দত্ত, তার স্বামী ছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব গুরু দত্ত। তাহলে তার স্বামীর নাম কি ছিল? গুরু দত্ত। গীতা দত্ত বাংলা এবং হিন্দি ছবিতে অভিনেত্রী হিসেবেও কাজ করেন, অর্থাৎ তিনি সঙ্গীত যেমন গাইতেন তেমনি অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন। 1967 সালে নির্মিত বধূবরণ ছবিটি এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে গীতা দত্ত সঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয় হলেও তিনি অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন এবং তার অভিনীত ছবি হচ্ছে বধূবরণ। তার গাওয়া বিভিন্ন বাংলা গানের মধ্যে ঝনক ঝনক কনক কাকন বাজে, খুব পরিচিত গান। কৃষ্ণচূড়া আগুন, তুমি বিনা এ ফাগুন, এই তো হলো পরিচয়, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, বৃন্দাবনে শ্যাম নাই, সচি মাতাগো প্রভৃতি গান চিরস্মরণীয়। তাহলে এই হলেন আমাদের গীতা দত্ত। এরপরে আমরা যে দুটি মানুষের কথা পড়ব, একজন হলেন সন্ধ্যা মুখোপাধ্যায় আর একজন হলেন আরতি মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়, দেখো সন্ধ্যা মুখোপাধ্যায় বললেই হেমন্ত সন্ধ্যা জুটির কথা মনে পড়ে। একদিকে হেমন্ত সন্ধ্যা জুটি, এবং হেমন্ত সন্ধ্যা জুটি যে ছবির নেপথ্যে গায়ক গায়িকা হিসেবে কাজ করছেন, সেই ছবিতে নায়ক নায়িকা হয়ে জুটি বাঁধছেন উত্তম সুচিত্রা। এই হলো বিষয়। সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম এলেই পাশাপাশি নাম আসে হেমন্ত মুখোপাধ্যায়ের, এবং তারও পাশাপাশি আরো দুটি মানুষ, উত্তম কুমার এবং সুচিত্রা। তো এই দুজনের কথাও আসে। সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা আমরা পড়ব, যার কণ্ঠ ঠিক হেমন্ত কুমার যেভাবে আমাদের ভাসিয়ে নিয়ে গেছেন, যেভাবে সুরের মূর্ছনা দিয়েছেন, যেভাবে তার আকুলতা ব্যাকুলতা সমস্ত বিষয়টা আমাদের মধ্যে মানে অনুরণিত করেছেন, সেই রকমই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠেও একটা যেন ঘোর লাগা ভাব আছে, যে ঘোরে বিভোর হয়ে যেতে হয়, গান শুনে বিভোর হতে হয়, মুগ্ধ হতে হয়। প্রত্যেকটা কথা বুঝে সেই অনুযায়ী তারা যে ভাবকে ব্যক্ত করেছেন, এটা বলার ভাষা রাখে না। বাংলা আধুনিক গানের স্বর্ণকণ্ঠী শিল্পীদের তালিকায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম একদম প্রথম সারিতে থাকবে। তিনি পণ্ডিত
A.T. কানন, পণ্ডিত চিন্ময় লাহিড়ী, ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ এবং ওস্তাদ মুনাব্বর আলী খাঁর কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। 17 বছর বয়সে রায়চাঁদ বড়ালের সঙ্গীত নির্দেশনায় অঞ্জনগড় ছবিতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে তাঁর প্রথম প্রকাশ। অঞ্জনগড় ছবিতে রায়চাঁদ বড়ালের সঙ্গীত নির্দেশনায় নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে প্রথম সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটেছিল। তাঁর গাওয়া বিভিন্ন গানের মধ্যে চম্পা চামেলি গোলাপের বাগে, তুমি না হয় রহিতে কাছে, এ গানের প্রজাপতি, হারানো হিয়ার, তুহু মম মন প্রাণ হে, আকাশের অস্তরাগে। প্রত্যেকটা লাইন পড়ছি আর গানের সুরগুলো যেন কানের মধ্যে বাজছে। সাত ভাই চম্পা, ওগো মোর গীতিময়, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এ শুধু গানের দিন প্রভৃতি গান বাঙালি হৃদয়ের পরম আদরের ধন হিসাবে চির অমলিন হয়ে থাকবে। উত্তম সুচিত্রা জুটির মতোই হেমন্ত সন্ধ্যা এবং মান্না সন্ধ্যা জুটিও প্রবল জনপ্রিয় হয়েছিল। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করেন। সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এনাদের যে সময়টা, ওই যে 60-এর দশক, 70-এর দশক, 50-এর দশক, এই যে সময়টা, এটা সত্যি বাংলা গানের জন্য একটা স্বর্ণ যুগ, সোনালী যুগ বলা যেতে পারে। আজকে আমাদের আলোচনার শেষ যে মানুষটি, তিনি হলেন আরতি মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায় শৈশবে শাস্ত্রীয় সঙ্গীতে তালিমপ্রাপ্ত হন। 1958 সালে হিন্দি ছবি সাহারায় প্রথম নেপথ্য শিল্পী হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন। বাংলা ছায়াছবির জগতে কন্যা ছবির সুবাদে 1962 সালে তাঁর প্রথম পদার্পণ হয়। তাহলে কন্যা ছবিতে তিনি প্রথম বাংলা ছায়াছবির জগতে পদার্পণ করছেন। এছাড়া পরপর তিনি কোন কোন ছবিতে গান গেয়েছেন? শত্রু, ইন্দিরা, অমর গীতি, দাদার কীর্তি, গণদেবতা, বাবা তারকনাথ, আনন্দ আশ্রম, হংসরাজ, হারমোনিয়াম, বসন্ত বিলাপ, শ্রীমান পৃথ্বীরাজ, জোড়াদিঘির চৌধুরী পরিবার, সুবর্ণরেখা প্রভৃতি ছবিতে তার গাওয়া অজস্র গান স্মরণীয় হয়ে আছে। বাংলা ও হিন্দি ছাড়া অসমিয়া, ওড়িয়া, মণিপুরি, গুজরাটি ভাষাতেও তিনি গেয়েছেন। তাঁর গাওয়া বিভিন্ন গানের মধ্যে বন্য বন্য এ অরণ্য, তখন তোমার 21 বছর, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে, যদি আকাশ হতো আঁখি, ব্যস্ত না হয় কিছু না দিতে, টাপুর টুপুর সারা দুপুর প্রভৃতি গান বিশেষ উল্লেখযোগ্য। সত্যি বলছি, প্রত্যেকটা গানের লাইন পড়ছি আর মনে হচ্ছে যেন গানের সুরগুলো কানের মধ্যে বাজছে। 1967 সালে গল্প হলেও সত্যি ছবিতে গানের জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার, 1976 সালে ছুটির ফাঁদে ছবির নেপথ্যে শিল্পী হিসাবে ওই একই পুরস্কার, 1983 সালে মাসুম ছবির নেপথ্য শিল্পী হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার অধিকার করেন আরতি মুখোপাধ্যায়। আরও একটা কথা জানিয়ে রাখি যে সন্ধ্যা মুখোপাধ্যায় গানের জগতে গীতশ্রী নামে পরিচিত ছিলেন। এটি একটি অন্যরকম তথ্য তোমাদেরকে জানালাম যে সন্ধ্যা মুখোপাধ্যায় গীতশ্রী নামে পরিচিত ছিলেন। হয়তো তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু জানার তো কোনো শেষ নেই, তাই জানিয়ে রাখলাম। আজকের আলোচনা আমরা এই 5 জন ব্যক্তিত্বকে নিয়ে করলাম। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। তোমরা কিন্তু ভিডিও দেখছো, লাইক করছো না। অবশ্যই একটা লাইক করো। তোমরা লাইক করলে আমার আরো একটুখানি ভিডিও বানানোর জন্য ভালো লাগবে। আমি তোমাদের থেকে উৎসাহ পাবো যে তোমরা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারছো। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তো আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।